ও ওকে। না, আগের দিন ইট ছিল না, এই সিম পাথর কেটে কেটে এরকম ব্রিক্স মারানো হয়েছে, তারপর সিমেন্ট। হ্যালো গাইস, তো আমি আছি রায়চুর কর্ণাটকে। আর রায়চুর কর্ণাটকের এই রায়চুর ফোর্টটাও কিন্তু খুব ফেমাস। তো আমি চলে গেলাম রায়চুর ফোর্টে। এগুলো কিন্তু শুধুমাত্র পাথর দিয়ে বানানো, মানে পাথর ভেঙে এটা কিউব কিউব শেপ করে তারপরে এই ওয়ালগুলো বানানো হয়েছে। বেশ ভালো। ফোর্টটা তৈরি হয়েছিল 1284 খ্রিস্টাব্দে কাকাতিয়া বংশ থেকে। আর কাকাতিয়া বংশের যিনি বানিয়েছিলেন তিনি হলেন রুদ্রমা দেবীর যে মেন সেনাপতি ছিলেন গোড়ে গঙ্গা রেড্ডি, তার অধীনে এই ফোর্টটা তৈরি হয়। এরপর 1323 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক এটাকে দখল করে নেয়। তারপর 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন বাহমানি শাহ ও দখল করে নেয়, যে কিনা পার্সিয়ান ছিল। এরপর স্টোরি আসে হচ্ছে 1520 খ্রিস্টাব্দে বিজয়নগরা ফোর্সেস এখানে অ্যাটাক করে। আর যার মেন সেনাপতি বা রাজা ছিল হচ্ছেন সুলতানে অফ বিজয়পুর, যে ছিল কৃষ্ণদেব নারায়ণ। সে এটাকে জয় করে। আর এই আলাউদ্দিন বাহমান শাহকে একদম কৃষ্ণা নদী, এখানে একটা নদী আছে কৃষ্ণা নদীর ওপারে একদম ফেলে দিয়ে আসে, মানে পার করে দিয়ে আসে, এখানে আর থাকতে দেয় না, যেটা হয়। রাস্তাটা অনেকটা দুর্গম দেখলেও কিন্তু মনে হয় যে আগে খুব ভালোই ছিল। এখানে অনেকটা জায়গা এরকম আছে যেখানে বসে কিনা ফটো ক্লিক করার জন্য তো দারুণ। আর এই যে মার্কস দিস ওয়ে, ওখানে উঠে যাবে। তো এখান থেকে ভিউটাও সুন্দর। তো আই গেস কি উপর থেকে আরও সুন্দর লাগবে। চলো উপর দিকে যাওয়া যাক। তো ওই সেম পাথর কেটে পাথরগুলোকে সেই সিঁড়ির মতো করে ছোটো ছোটো স্টেপসে করা আছে এখানে। এই যে পাথরের সিঁড়ি। পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ভেতরে ঢোকার গেট, দাঁড়গা। আর এই ফোর্টে হলো একটু ধ্বংসাবশেষ অবস্থা। তো ও ওকে। না, আগের দিন ইট ছিল না, এই সিম পাথর কেটে কেটে এরকম ব্রিক্স মারানো হয়েছে, তারপর সিমেন্ট। জানি না। ভিউ। আর এই হলো বাহামানি ক্যানন, যেটা দিয়ে প্রচুর লড়াই লড়েছে। এখানে যেই ছিল রাজত্বে সেই লড়েছে এটা দিয়ে। তো আর কি। সো আবার আসবো নেক্সট ব্লগে। টিল দেন টাটা।